আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সেক্টর করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল করতাম, কেসের কাজ। ওই সবে করিলাম টাকার বিনিময়ে না, আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। আচ্ছা, ভয় লাগছে কেন? ভয় লাগছে, ভয় দেখাচ্ছে সব, যে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে অনেক কিছু হবে, সেই ভয়তে যাচ্ছে। কোনখানে? এই সব আছে, এই 10-12 বছর আছে। আচ্ছা, তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না, এখন বয়স হয়ে গেছে, আর ফিরবো না। যেখানে থাকতেন সেখানে তালা দিয়ে এসছেন? হ্যাঁ, যেখানে থাকতেন? হ্যাঁ, ওখানে কি ভাড়া বাড়িতে থাকতেন? না, মাঠে থাকতাম, মাঠে ঝুড়ি বেঁধে থাকতাম। আচ্ছা, কি কি ডকুমেন্টস রয়েছে আপনার এখানে? ওই সবে করিলাম আধার কার্ড, ভোটার কার্ড, আর কিছু না। ব্যাংকের আর ব্যাংকের বইটা। হ্যাঁ? হ্যাঁ, আপনার নাম কি? রোকেয়া বিবি। মারাত্মক বিষয়। দর্শক, আমরা তো কদিন ধরে দেখাচ্ছি বসিরহাট হাকিমপুর চেকপোস্টের সামনে ভিড় জমছে অবৈধ অনুপ্রবেশকারীদের, তারা সব পালাচ্ছেন। এসআইআর চলছে এখানে। এসআইআরে নাম না থাকলে ডিটেনশন সেন্টারে যেতে হবে, এই ভয়টা ধরেছে অবৈধ অনুপ্রবেশকারীদের। তো সেই জন্য আগে থেকেই অনেকে পালাচ্ছেন। প্রত্যেক দিনই বক্তব্য শুনছি যারা চলে যাচ্ছেন, কিন্তু এই যে বক্তব্যটা দর্শক শুনলাম এবং আপনাদেরকে শোনালাম, মারাত্মক না? পরিষ্কার বলছেন আধার কার্ড, ভোটার কার্ড সব আছে, 2বার ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পান, তাও চলে যাচ্ছেন কারণ ওই যে 2002-এর ভোটার তালিকাতে নাম নেই, সেই জন্য চলে যাচ্ছেন। যদিও দিদিমণি অনেক ভরসা দিয়েছিলেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে, তাতেও ভরসা রাখতে পারেননি, চলে যাচ্ছেন। কিন্তু দর্শক, এটা তো ভাববার যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, তারা এখানে এসে আধার কার্ড, ভোটার কার্ড সব করে ফেললেন, 2বার ভোট দিয়েও ফেললেন, কি করে? কি করে? আর এবার নিশ্চয়ই আরও পরিষ্কার হচ্ছে বা বোঝার একটা ব্যাপার যে কেন এসআইআর দরকার। আর এটাও মানে বুঝতে হচ্ছে যে কেন এসআইআরের বিরুদ্ধে দিদিমণি এত চিৎকার করছিলেন। এই জন্যে যে এসআইআর হলে এইসব মানুষরা থাকতে পারবেন না, চলে যাবেন, যারা ভোট দিয়েছেন আর ভোট দিতে পারবেন না, আর এই ভোট মানেই তো টিএমসির একেবারে পকেটে। সেই আতঙ্কেই উনি চিৎকার করছেন। কালকেও একটা পোস্ট করেছেন যে এসআইআরকে বন্ধ করতে হবে। কেন না, সব আত্মহত্যা করে ফেলছেন, কেউ মানে যারা ওই বিএলও অমক তমক সব আতঙ্কে মারা যাচ্ছেন, চাপে মারা যাচ্ছেন, নানান সব বাহানা আর কি, এসআইআর বন্ধ করতে হবে। অদ্ভুত একটা দাবি। এসআইআর এর আগে বিহারে হয়েছে, দারুণ হয়েছে, ভোটও হয়ে গেছে, রেজাল্টও স্বচ্ছ হয়েছে, পরীক্ষিত। আর শুধু এই পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কোথাও গণ্ডগোল নেই। এমনকি দিদির ভাইয়ের রাজ্য বলে বলা হয়ে থাকে তামিলনাড়ু, সেখানেও এসআইআর হচ্ছে, কোনো আতঙ্ক, সুইসাইড কিছু হচ্ছে না। যত আতঙ্ক, চাপ, কার মানে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কোন বিএলওর স্ট্রোক হয়ে যাচ্ছে, কে আতঙ্কে সুইসাইড, সব বাংলাতে, সব বাংলাতে। মানে যা কিছু একটা ঘটলেই, মানে কোনো মানুষ এখন যদি কেউ কোনো কারণে, অন্য কোনো কারণে সুইসাইড করেন, সেটাও এসআইআর আতঙ্কে। কেউ হয়তো মানে অসুস্থ, মানে রোগ ছিল, অসুস্থ হয়ে পড়েছেন, সেটা হচ্ছে এসআইআর চাপে। বিএলও যারা
কাজ করছেন তারা হয়তো কারো মানে কোনো কারণে ব্রেন স্ট্রোক হয়েছে এসআইআরের চাপে, সব জায়গাতেই এসআইআর জুড়ে দিয়ে দিদিমণি শুধু বলে যাচ্ছেন যে এসআইআরটাকে বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ হয়নি, এসআইআর চলছে, চলবে। কমিশনের সব লোকজন এসছেন আরও দেখভাল করতে, কতটা কি এগিয়েছে। এসআইআর হবেই, এসআইআর না হলে তো ভোটই হবে না। কিন্তু দিদির এখন বিরাট চিন্তা, হাই কি হলো, হাই কি হলো। দিদিমণি একটা ভয় ধরানোর চেষ্টা করছিলেন, অনেকবার বলেছেন যে এসআইআর মানে এনআরসি, এসআইআর মানে এনআরসি। ভেবেছিলেন যে এই কথাগুলো বললে রাজ্যের একটা বড় অংশের মানুষ ক্ষেপে উঠবেন, বিশেষ করে গোটা মুসলিম সমাজ এই বাংলার সবাই ক্ষেপে উঠবে আর এসআইআরের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করে দেবে, ফলে এসআইআরটা বানচাল হয়ে যাবে। কিন্তু সেটা তো হয়নি, এখন হয়ে গেছে উল্টো। ভয়টা ঠিকই হয়েছে, ভয়টা ঠিকই ধরেছে, কিন্তু এই বাংলার যারা মুসলিম মানে ভারতীয় মুসলিম তারা ভয় পাননি। তারা দিব্যি তারা এসআইআরে অংশ নিচ্ছেন, সংশোধন তালিকা যেভাবে করতে হয় ফর্ম ফিল আপ করছেন, তাদের মধ্যে কোনো ভয় ধরেনি, ভয় ধরার কথাও না। আমরাও অনেকবার বলেছি যারা ভারতীয় তাদের কোনো ভয়ের কারণ নেই, তো তারা ভয় পাননি। এখন ভয় পেয়ে গেছেন তারা, যারা ভারতীয় না, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা ভয় পেয়ে গেছেন, এখন তারা চলে যাচ্ছেন, ব্যাস বাঁশ। উনি চেয়েছিলেন যে ভারতীয় মুসলিমদেরকে ধরে বা এই ধরনের লোকজনদেরকে ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা এখানে আছেন তাদেরও তো আইডেন্টিটি তৈরি করে দিয়েছি, তাদেরকেও রেখে দেব সেই ওই যোগ্য অযোগ্য সেই এসএসসি তালিকার মতো আর কি। মানে এদেরকে মানে ওই অবৈধদেরকে বাঁচানোর জন্য এখানকার যারা বৈধ মুসলিম তাদেরকে খেপিয়ে দেবো, সবাই মিলে চেঁচাবো, অমক তমক করে বানচাল করে দেবো, এরকম ভেবেছিলেন। এখন হয়ে গেছে বাঁশ। ভয় যারা পাওয়ার তারা পেয়ে গেছেন, তারা ভীত হয়ে গেছেন, তারা এখন দিদিমণির ভরসায় মানে আশ্বস্ত হতে পারছেন না। দুবার ভোট দিয়েছেন, আধার কার্ড আছে, তাও পালাচ্ছেন, কারণ ওই যে 2002-এর তালিকাতে নাম নেই, না নাম থাকলে মুশকিল আছে, সেটা ঢুকে গেছে, চলে যাচ্ছেন। মানে এটা টিএমসি ভয় দেখাতে গেছিল টোটাল বাঙালিকে যে ভয় দেখিয়ে একটা ফায়দা তুলবো, কিন্তু এখন টিএমসির বাঁশ হয়ে গেছে যে যারা অবৈধ যাদেরকে হটানোর জন্যই এসআইআর, যে এসআইআর হচ্ছে বৈধ ভোটার যারা, তারাই একমাত্র তালিকাতে থাকবেন, এর জন্যই তো এসআইআর। আর অদ্ভুত ব্যাপার, একটা দেশের নাগরিক হয়ে বৈধ ভোটার তালিকা তৈরি হবে সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি বা বাধা দেওয়ার চেষ্টা, অদ্ভুত সব এখানকার। এরা কারা ভাই? টিএমসি লোকেরা কারা? এরা দেশের কথা বলবে হতে পারে, যারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে দেশে স্থান দেওয়ার চেষ্টা করে তাদের ভোট স্বার্থে। তো যাই হোক, অন্য দিক দিয়ে কাজটা হয়েছে, ভয় দেখাতে গিয়ে আসল জায়গায় ভয়টা লেগে গেছে, তারা এখন পালাচ্ছেন। কিন্তু পালালেও যাওয়ার পথে যে কথাগুলো বলছেন দর্শক, এ তো মারাত্মক ব্যাপার। আমি তো এটা মনে করি যারা যাচ্ছেন তো যাচ্ছেনই, সবাই যে যাচ্ছেন তা না, অনেকে দেখবেন থেকেও যাবেন বা অনেককে রাখার ব্যবস্থা করা হচ্ছে, হয়তো লোকাল যারা নেতা আছেন তারা আশ্বস্ত করছেন। আর আমার ধারণা যারা রোহিঙ্গা যারা ঢুকে পড়েছে তারা হয়তো সহজে যাবে না, কারণ তাদের তো ঠিকানাই নেই। ইনাদের যেমন ঠিকানা আছে একটা বাংলাদেশে, বাড়িতে গিয়ে উঠবেন, তারা চলে যাচ্ছেন ডিটেনশন সেন্টারে যাওয়ার ভয়ে, কিন্তু রোহিঙ্গাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। রোহিঙ্গারা মায়ানমার থেকে এসে কক্সবাজারে একটা আশ্রয়স্থল আছে, সেখানেও তো পর্যাপ্ত জায়গা না। তারপরে হয়তো আরও অনেকে এসছেন, তারা অনেকে ঢুকে পড়েছেন ভারতে। আমার ধারণা এত মানুষ যদি এইভাবে ঢুকতে পারেন, তারাও নিশ্চয়ই ঢুকেছেন। তো তাদের যেহেতু বাংলাদেশের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, আমার তারা আবার সহজে যাবেন না, তারা অনেকে লুকিয়ে চুরিয়ে থাকবেন, দেখবেন যা হবে লাস্ট পর্যন্ত দেখবো, ঠিকানাই নেই আর তারা কি করবেন। তাদেরকেও হয়তো বাঁচানোর চেষ্টা হবে। আমি দেখছি যে সীমান্তে যখন এনারা পালাচ্ছেন, টিএমসির কিছু লোক গিয়ে ওখানে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। বুঝতে পারছি চলে যাওয়াটা খুব ব্যথা হচ্ছে, বুকে ব্যথা লাগছে, হয়তো এসব গন্ডগোল পাকিয়ে যাতে মানুষ যেতে না চান যে কোনোভাবে আটকে দেবো, তারপর ভোটের সময় কাজে লাগাবো, হয়তো এই চেষ্টাও চলছে। তো ফলে যেটা আমি বলতে চাইছি দর্শক, যেভাবে স্বেচ্ছায় পলায়ন দেখছি, তার মানে একটু ফোর্স ইউজ করলে এনআরসি সত্যি যখন ইউজ করা হবে, তখন তাহলে পালিয়ে যাওয়ার হিড়িকটা কি দাঁড়াবে, তখন বর্ডারের চিত্রটা কি দাঁড়াবে, এটা ভাবছি দর্শক গতকাল থেকে বা তার আগে থেকে। তো যাই হোক, যেটা বলার দর্শক খুব মারাত্মক ব্যাপার যে দেখুন দিদিমণি কেন এত চিৎকার করছিলেন এসআইআরের বিরুদ্ধে, আর অবৈধ অনুপ্রবেশকারী হয়েও দেখুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন,
আধার কার্ড হয়ে গেছে এবং আধার কার্ড করার জন্য আপনারা নিশ্চয়ই শুনেছেন যখন এসআইআর নিয়ে ব্যাপারটা সামনে আসছিল, উনি কিন্তু আধার কার্ড করার জন্য স্পেশাল ক্যাম্প করার কথা বলেছিলেন প্রশাসনকে, যে আধার কার্ড করে দিতে হবে, আধার কার্ড করে দিতে হবে। স্পেশাল ক্যাম্প করার জন্য বলা হয়েছিল, হয়তো হয়েওছে বা সেই মতো করে আধার কার্ড ডকুমেন্ট ইত্যাদি করে দেওয়া হয়েছে। আবারও বলছি, তারপরে ওনারা ভরসা রাখতে পারছেন না দিদিমণির প্রতি, কারণ দিদিমণি সত্যিই কিছুই তো রাখতে পারছেন না কথা। বলেছিলেন এসআইআর করতে দেবো না, তখন ভরসা হচ্ছিল, দেখছেন যে এসআইআর হচ্ছে, সিএএ করতে দেবো না, সিএএ হচ্ছে। উনি কোনো কথাই রাখতে পারেননি, হয়তো সেই জন্যই ভরসা করতে পারছেন না, পালাচ্ছেন। আর দিদিমণি ডকুমেন্টের ব্যাপারে বা ডকুমেন্টেশনের ব্যাপারে একটা কথা কদিন আগে বলেছিলেন, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে দর্শক, কীরকম একটা মানে সবটাই অবৈধ কথাবার্তা, মানে দেশের পক্ষে কতটা ভয়ঙ্কর এই দিদিমণি, সে তো দর্শক নিশ্চয়ই আপনারা ফিল করেন। দেখুন ওই ডকুমেন্ট, এসআইআর ডকুমেন্টের ব্যাপারে কী ধরনের কথা বলেছিলেন, কি কি থাকলে হয়ে যাবে দেখুন। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ঐক্যশ্রীর সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে, এই রকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন। আধার তো সবার আছে। শুধু 21শে জুলাইয়ের ওই ডিম ভাতের স্লিপটার কথা বলেননি, যে ডিম ভাতের স্লিপটা আছে 21শে জুলাই, ওটা শুধু বলেননি। বলছেন যে বস্তিতে থাকলে তার স্লিপ দেখালে হয়ে যাবে, দোকানে কাজ করলে তার স্লিপ দেখালে হয়ে যাবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তো আমরা সব টাকা পয়সা দিতে, আমার লক্ষ্মীর ভাণ্ডার থাকলে হয়ে যাবে, ঐক্যশ্রী কন্যাশ্রী কার্ড থাকলে নাকি হয়ে যাবে, এই সব বলেছিলেন। সবটাই ঢপ, কোনোটাই কার্যকর হবে না কিন্তু, মানে জাস্ট মানুষগুলোকে আটকানোর জন্য এই কথাগুলো বলেছিলেন, কিন্তু তারপরেও ভরসা করতে পারেননি ইনারা। জাস্ট মানুষগুলোকে আটকানোর জন্য কথাগুলো বলেছিলেন, যে নিশ্চয়ই এগুলো তো কিছু না কিছু আছে, থেকে যাও, বাকি আমরা ম্যানেজ করে নেব, এইভাবে ওনাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু মানুষ ভরসা করতে পারছেন না। আর সত্যি তো ওগুলো তো হবে না তো। আরে দোকানে কাজ করলে তার স্লিপ দেখালে এসে নাম উঠে যাবে, পাগল টাগল নাকি? হ্যাঁ, কন্যাশ্রীতে নাম উঠে যাবে, এগুলো সব মানে পাগল। তো যাই হোক, কোনো মানে ভরসা করতে পারছেননি বলে অন্যরা সব পালাচ্ছেন। এখন দেখা যাক এইভাবে কতটা ফাঁকা হয় আমাদের বাংলা, তারপরে তো পরে পুরোপুরি ফাঁকা করা হবে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।